কলাইয়ের ডালের রসবড়াকে বলা যেতে পারে বাংলার মিষ্টি রাজকুমারী। এই রেসিপি প্রণালী খুব সহজ, তবু এর স্বাদ মন জুড়িয়ে যায়। তোমরা যদি বাড়িতে এই রসবড়া তৈরি করতে চাও তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। ঘরোয়া উৎসবের মেনুতে একটা মাস্ট হ্যাভ। একবার বানিয়ে দেখো, ভালোবেসে ফেলবে। নমস্কার, আমি ববিতাজ রসে সবাইকে স্বাগত। এখনও যারা আমার পেজটি ফলো করেনি তারা প্লিজ ফলো করে দাও। আমি এক বাটি কলাইয়ের ডাল নিয়েছি। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা নরম হয়। পরিষ্কার জল দিয়ে যতটা সম্ভব খোসাগুলোকে তুলে ভালো করে আমি ধুয়ে নিলাম। এবার একটা মিক্সিং বোলে এটাকে আমি পেস্ট করব। মিহি পেস্ট করব, যতটা সম্ভব জল না দিয়ে এটাকে আমি বেটে নেব। মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এবার আমি রস বড়ার জন্য রেডি করব রস। আমি আজকে দুই রকমের রস বড়া করব। একটা দুধে ভেজাবো আর একটা চিনির রস করে ভেজাবো। এবার দুধে ভেজানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি, তাতে দিয়ে দেবো তেজপাতা, এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তাতে দিয়ে দেবো চিনি, স্বাদ মতন চিনি তোমরা ব্যবহার করবে, কারণ আমি বড়া যখন ভাজবো বড়াতে কোনো রকম চিনি ব্যবহার করব না, তাই যতটা দরকার তোমরা এই রসেই চিনিটা ব্যবহার করবে। এইভাবে আমি জলের মধ্যেও তেজপাতা, এলাচ গুঁড়ো, চিনি দিয়ে একটা মিষ্টি শিরা তৈরি করব। শিরাটা মাঝারি আছে 6 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব। এটা হালকা আর পাতলা রাখবো যেন রসবড়াগুলো শিরা সহজে চুষে নিতে পারে। তেজপাতা আর এলাচ দেওয়াতে খুব ভালো গন্ধ আনবে। হাত দিয়ে যখন দেখবে রসটা আঠা আঠা করছে তখন বুঝবে শিরাটা রেডি। কলাইয়ের ডালে রসবড়ার জন্য ডালের মিশ্রণ তৈরি করাই মূল কাজ। সঠিকভাবে তৈরি হলে রসবড়াগুলো খুব নরম আর সুস্বাদু হবে। 5 থেকে 7 মিনিট হাত দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। যখন দেখবে এটা হালকা আর ফোলাভাব চলে এসেছে তখন বুঝবে যে মিশ্রণটা রেডি। মিশ্রণটা রেডি হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এবার আমি এটাকে ভেজে নেব। একটা বড় কড়াই নিয়েছি আর তেলটাকে আমি মাঝারি আঁচে গরম করে নেব। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে বড়াগুলো বাহির থেকে ভাজা হয়ে গেলেও ভেতরে কাঁচা থাকবে। এবার আমি হাত দিয়ে ছোট ছোট গোল গোল করে বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একবারে বেশি দেব না, তাতে বড়াগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে। বড়াগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে সব দিকে সমান করে সোনালি রং করে আমি ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেলে আমি সরাসরি চিনির যে রস করে রেখেছি আমি সেটাতে দিয়ে দেবো। তাহলে কি হয় বলো তো, বড়াটা গরম আর শিরাটা গরম, তাহলে বড়াগুলোর মধ্যে খুব ভালো রস ঢুকে যাবে আর রসগুলো খুব ভালো করে চুষে নেবে। তাহলে বড়াগুলো খুব সফট হবে। আমি যেইভাবে বলছি তোমরা বানিয়ে দেখবে, খুব ভালো হবে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো আর আমি এবার দুধের শিরাটাকে সামান্য গরম করে নেব। আর দুধের শিরাটার মধ্যেও আমি এইভাবে বড়াগুলোকে ভেজে গরম গরম দিয়ে দেব। বড়াগুলো আমি শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে রেখে এটাকে আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত, আর রসগুলো ভালো করে ঢুকে যাবে। তারপরে আমি এটাকে পরিবেশন করব। এবার বলো কে কে এই বড়া খেতে ভালোবাসো? যারা খেতে ভালোবাসো তারা তো বানাবেই, আর যারা খেতে ভালোবাসো না তারাও বানিয়ে খাবে, দেখবে ভালোবেসে ফেলবে। আমি এখানে কলাইয়ের ডালের রসবড়া পরিবেশন করলাম দুটি ভিন্ন পদ্ধতিতে। যার যেটা ভালো লাগে সে সেইভাবে বানিয়ে উপভোগ করতে পারো। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা আর দেরি করো না, আর যারা সুগারের পেশেন্ট তারা চিনিটাকে অ্যাভয়েড করো, তারাও দেরি করো না, তারাও খুব তাড়াতাড়ি বানিয়ে খাও। নিজে বানিয়েছি জন্য বলছি সেটা না, প্রতিটি বড়া এত সফট হয়েছে, ভীষণ ভালো লেগেছে খেতে। তোমরাও বানিয়ে দেখো, খুব সহজে এবং অল্প উপকরণ দিয়েই বানানো যায়। সবাইকে শীতের শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।